নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। এই 2026 সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে। কারা কারা এই টাকা পাবে, কারা কারা পাবে না, এছাড়াও কৃষক বন্ধু ভেরিফিকেশনে কাদের কাদের নাম বাদ যাচ্ছে, কি কারণে বাদ যাচ্ছে সেই বিষয়ে কিন্তু আপডেট জানানো হয়েছে। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং সঠিক তথ্য জেনে নিন। রাজ্যের কৃষকরা এখন মাঠের কাজের পাশাপাশি কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন ফর্ম জমা দিতে ব্যস্ত। কারণ এই ভেরিফিকেশন ফর্ম জমা না করলে ভবিষ্যতে কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা বন্ধ হয়ে যেতে পারে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, 30শে জুলাইয়ের মধ্যে ভেরিফিকেশনের কাজ শেষ করতে হবে। ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়ার পর যাদের নাম চূড়ান্ত তালিকায় থাকবে, শুধুমাত্র তারাই এই প্রকল্পের আর্থিক সহায়তা পাবেন। কৃষিমন্ত্রী দুধ কুমার মণ্ডল জানিয়েছেন, পুরনো কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাভোগীদের তালিকা থেকে প্রায় 30 লক্ষ নাম বাদ পড়তে পারে। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে কৃষকদের বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি কিভাবে আরও বেশি কৃষককে পিএম কিষাণ প্রকল্পের আওতায় আনা যায় সেই বিষয়েও আলোচনা হয়েছে। ইতিমধ্যেই রাজ্যের সমস্ত জেলায় কৃষক বন্ধু ভেরিফিকেশন শুরু হয়েছে। কৃষি অফিস, ব্লক অফিস এবং পঞ্চায়েত অফিসে ভেরিফিকেশন ফর্ম জমা নেওয়া হচ্ছে। কৃষিমন্ত্রীর দাবি, কৃষক বন্ধু তালিকায় অনেক ভুয়ো নাম রয়েছে, তাই প্রকৃত কৃষকদের চিহ্নিত করতে এই ভেরিফিকেশন করা হচ্ছে। যাদের ভেরিফিকেশন করতে হবে তাদের নামের তালিকা বা লিস্ট কৃষি অফিস, ব্লক অফিসে এবং পঞ্চায়েত অফিসে দেওয়া হয়েছে। তালিকায় নাম থাকলেই শুধুমাত্র ফর্ম জমা দিতে হবে। তবে সরকারি নোটিশে বলা হয়েছে, যারা কেন্দ্রের পিএম কিষাণ প্রকল্পে টাকা পান তাদের এই ভেরিফিকেশন ফর্ম জমা করতে হবে না। অর্থাৎ যারা শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাচ্ছেন তাদেরকেই এই ভেরিফিকেশন ফর্ম জমা করতে হচ্ছে। এই ভেরিফিকেশনের মাধ্যমে প্রকৃত যোগ্য কৃষকদের চিহ্নিত করা যাবে। পাশাপাশি মৃত কৃষকদেরও নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে। সূত্রের খবর, আগের সরকারের সময় এই প্রকল্পে নানা ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছিল। একই জমির নথি ব্যবহার করে একাধিক ব্যক্তি টাকা নিয়েছেন। আবার অনেকেই যোগ্য না হয়েও এই প্রকল্পের সুবিধা পেয়েছেন বলে অভিযোগ রয়েছে। ভেরিফিকেশনে আরও দেখা যাচ্ছে, কিছু কৃষক ভুলভাবে একাধিকবার আর্থিক সহায়তা পেয়েছেন। এমন ক্ষেত্রে কৃষি দপ্তর থেকে তাদের নোটিশ পাঠিয়ে অতিরিক্ত নেওয়া টাকা সরকারকে ফেরত দিতে বলা হচ্ছে। একইভাবে পিএম কিষাণ প্রকল্পেও যারা ভুয়ো তথ্য বা নথি দিয়ে টাকা নিয়েছেন অথবা পরিবারের একাধিক সদস্য নিয়ম বহির্ভূতভাবে টাকা নিয়েছেন, তাদেরকেও নোটিশ পাঠানো হচ্ছে। সেই নোটিশে কত টাকা এবং কিভাবে ফেরত দিতে হবে তা উল্লেখ করা হচ্ছে। ভেরিফিকেশনের সময় আরও খতিয়ে দেখা হচ্ছে, সুবিধাভোগী সরকারি কর্মচারী, সরকার অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মী, অবসরপ্রাপ্ত পেনশনভোগী বা আয়করদাতা কিনা। এছাড়াও এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে কিনা এবং প্রয়োজন হলে ট্রাইব্যুনাল বা সিএএতে আবেদন করেছেন কিনা তাও যাচাই করা হচ্ছে। তবে কৃষি দপ্তরের বিজ্ঞপ্তিতে কোথাও সরাসরি বলা হয়নি যে সরকারি কর্মচারী, পেনশনভোগী বা আয়করদাতা বা ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া ব্যক্তিরা কৃষক বন্ধু সুবিধা পাবেন না। সব তথ্য যাচাই করার পর দায়িত্বপ্রাপ্ত আধিকারিক চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। ব্লক পর্যায়ে সহকারী কৃষি আধিকারিক বা এক্সটেনশন অফিসারদের এই দায়িত্ব দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেস সরকারের সময় কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত কৃষকের সংখ্যা 90 লক্ষেরও বেশি হয়েছিল। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর কৃষিমন্ত্রী দুধ কুমার মণ্ডল
ঘোষণা করেন সমস্ত সুবিধাভোগী তথ্য নতুন করে যাচাই বাছাই করা হবে। এদিকে রাজ্য বাজেটে ঘোষণা করা হয়েছে পিএম কিষাণ প্রকল্পে কৃষকদের বছরে ৯,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। আগে বছরে ৩ কিস্তি মিলিয়ে দেওয়া হতো মোট ৬,০০০ টাকা করে। এখন থেকে বছরে ৩টি কিস্তিতে প্রতি কিস্তিতে ৩,০০০ টাকা করে মোট ৯,০০০ টাকা দেওয়া হবে। কৃষক বন্ধু প্রকল্পে বছরে ২টি সমান কিস্তিতে অর্থাৎ খরিফ ও রবি মরশুমে আর্থিক সহায়তা দেওয়া হয়। এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে খরিফ মরশুমের প্রথম কিস্তি দেওয়া হয়, আর রবি মরশুমে দ্বিতীয় কিস্তি টাকা মেলে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। ১ একর বা তার বেশি চাষযোগ্য জমি থাকলে দেওয়া হয় বছরে ১০,০০০ টাকা করে। ১ একরের কম চাষযোগ্য জমি থাকলে দেওয়া হয় বছরে ৪,০০০ টাকা করে। ১৮ থেকে ৬০ বছর বয়সী সুবিধাভোগী কৃষকের মৃত্যু হলে তার বৈধ উত্তরাধিকারীকে ২ লক্ষ টাকার এককালীন অনুদান দেওয়া হয়। অন্যদিকে বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও বার্ধক্য ভাতার মে মাসে ১,০০০ টাকা ছাড়া হয়েছে। তবে জুলাই মাসের ১৫০০ টাকা আগস্ট মাসেই দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার জন্য নোটিশ দেওয়া হয়েছে। কৃষক বন্ধু ভেরিফিকেশন সম্পূর্ণ হবার পরেই যোগ্য কৃষকদের নামের তালিকা প্রকাশ করবে বলে জানা যাচ্ছে। যাদের নাম থাকবে সেই লিস্টে তারাই টাকা পাবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, কৃষক বন্ধু ভেরিফিকেশন সম্পন্ন হলেই কৃষকদেরকে আর্থিক সহায়তা দেওয়া শুরু হবে। সূত্রের খবর, কৃষক বন্ধু প্রকল্পে টাকা আগস্ট মাসের সম্ভাব্য ১৭ থেকে ২১ তারিখের মধ্যে টাকা দেওয়া শুরু হতে পারে। পিএম কিষাণ প্রকল্পে আবেদন করতে হলে জমির রেকর্ড থাকতে হবে ১ ফেব্রুয়ারি ২০১৯-এর আগে। যে সমস্ত কৃষকরা জনকল্যাণ শিবিরে গিয়ে পিএম কিষাণ প্রকল্পে ফর্ম জমা করেছিলেন তাদের ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন করা হচ্ছে এবং যাদের সঠিক ডকুমেন্টস থাকবে তাদের নাম পোর্টালে আপলোড করা হবে। এই উপভোক্তারা আগামী ২৪ নং কিস্তি থেকেই টাকা পেতে শুরু করবে বলে সূত্রের খবর। অর্থাৎ প্রতি কিস্তিতে মিলবে ৩,০০০ টাকা করে। অধিকাংশ কৃষকরাই বলছে, এই সরকার থাকলে অবশ্যই আমাদের কৃষক বন্ধু প্রকল্পেও টাকা বাড়বে। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা আবেদন শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য বড় সুখবর, খরিফ ২০২৬ মরশুমে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা পিএমএফবিওয়াই চালুর সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্যের কৃষি দপ্তর। ১৪ জুলাই ২০২৬ প্রকাশিত নোটিফিকেশন অনুযায়ী ১৫ জুলাই ২০২৬ থেকে কৃষকদের নাম নথিভুক্তকরণ বা আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এবার শুধুমাত্র ২টি ফসল, ধান, আউশ ও আমন সহ এবং খরিফ ভুট্টা এই প্রকল্পের আওতায় থাকবে। ধানের ক্ষেত্রে বীমা ইউনিট হবে গ্রাম পঞ্চায়েতে এবং খরিফ ভুট্টার ক্ষেত্রে ব্লক অফিসে। সরকারি নির্দেশিকা অনুযায়ী ধানের জন্য ক্ষতিপূরণের হার নির্ধারণ করা হয়েছে ৮০% এবং খরিফ ভুট্টার জন্য ৯০%। কৃষকরা ৩১ আগস্ট পর্যন্ত আবেদন ও প্রিমিয়াম জমা করতে পারবেন। এছাড়া পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার জন্য ৪টি বীমা কোম্পানিকে বাস্তবায়নকারী সংস্থা হিসাবে নিয়োগ করা হয়েছে। তাহলে বন্ধুরা বুঝতেই পারলেন যে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা কিন্তু আগামী মাসে দেওয়া হতে পারে। এছাড়াও বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করে রাখবেন এবং ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যেন কেওয়াইসি আপডেট থাকে সেদিকে কিন্তু খেয়াল রাখবেন। মনে রাখবেন যে যদি ডিবিটি লিঙ্ক না থাকে এবং কেওয়াইসি করা না থাকে তাহলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট নাও হতে পারে। তাহলে বন্ধুরা আজকের এই ছিল আপডেট। এই রকম আরও নতুন নতুন আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।